হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের আজকে টপিকটা হচ্ছে ন্যারেশন। চলো শুরু করি। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন ২ প্রকার, ডাইরেক্ট ও ইনডাইরেক্ট। ডাইরেক্ট একজন ব্যক্তি যদি সরাসরি কথা বলে যেমন আই এম ইল। ইনডাইরেক্ট ব্যক্তির কথা অন্য কেউ বললে যেমন হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। ডাইরেক্ট থেকে আমাদের ইনডাইরেক্ট করতে বলে বেশিরভাগ সময়। সেন্টেন্সটি ইনডাইরেক্ট করলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ হয়ে যায়। এখানে একটা সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমাদের চেঞ্জ করতে হবে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এটা হচ্ছে সেন্টেন্স অনুসারে বিভিন্নটা হয় এবং হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে যে টেন্স অনুযায়ী হচ্ছে পরিবর্তন হয়। যেমন অ্যাসার্টিভ থাকলে রিপোর্টিং ভার্ব হবে টোল্ড বা সেড টু। ইনভার্টেড কমা উঠে যেয়ে বসবে দ্যাট। ইন্টারগেটিভে আস্কড হবে রিপোর্টিং ভার্ব উঠে। যদি WH কোয়েশ্চেন দিয়ে আমাদের প্রশ্ন করে তাহলে ইনভার্টেড কমা উঠে WH কোয়েশ্চেন হবে। আর যদি ইয়েস নো কোয়েশ্চেন করে তাহলে ইফ হবে। ইম্পারেটিভের ক্ষেত্রে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, কিছু না বোঝা গেলে টোল্ড। ইনভার্টেড কমা উঠে টু বা নট টু হয়। অপটেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে প্রেইড বা উইশড। ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট। এক্সক্লামেটরির ক্ষেত্রে এক্সক্লাইমেড উইথ জয় বা এক্সক্লাইমেড উইথ সরো। ইনভার্টেড কমা উঠে হবে দ্যাট। এগুলো তোমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে। সো তোমরা নোট করে পুরোপুরি মুখস্থ করবা, তাহলে তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরির ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ বা WH কোয়েশ্চেন হবে, এখানে উইশ হবে না। ইম্পারেটিভের ক্ষেত্রে টু বা নট টু হবে। ন্যারেশনে টেন্সের পরিবর্তন, ডাইরেক্ট থাকলে ডাইরেক্টে যদি এম ইজ আর থাকে তাহলে ইনডাইরেক্টে সেটা হবে ওয়াজ ওয়ার। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3। V1 মানে ভার্বের বেস ফ্রম, V2 মানে পাস্ট ফ্রম। এগুলো টুটস্থ রাখতে হবে। ন্যারেশনে পার্সনের পরিবর্তন, ফার্স্ট পার্সন আই উই থাকলে সাবজেক্টের সঙ্গে, ঠিক আছে। ইনভার্টেড কমার ভেতরেরটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে আই উই থাকলে। সেকেন্ড পার্সন ইউ ইউর থাকলে অবজেক্টের সাথে। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের সাথে, থার্ড পার্সন থাকলে কোনো চেঞ্জ হবে না। যেমন হি শি ইট বা কোনো কিছুর নাম, এগুলো হচ্ছে পরিবর্তন হবে না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন অ্যাসার্টিভের? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন হি সে টু মি আই লাভ কফি। আই লাভ কফি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা সেই অনুযায়ী পরিবর্তন করব। হি, তারপরে সে টু উঠে টোল্ড হবে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। তারপরে মি, এরপরে হচ্ছে ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। হি টোল্ড মি দ্যাট আই লাভ কফি, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট থাকলে কিসের সঙ্গে? আই উই থাকলে, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে, এই আইটা হি এর সঙ্গে পরিবর্তন হবে। তাহলে হি লাভড কফি, ঠিক আছে। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টের সঙ্গে, আর যদি আই এর জায়গায় এখানে ইউ হতো তাহলে মি, এটা অবজেক্টের সঙ্গে পরিবর্তন হতো। আরেকটা দেখি, হ্যাঁ। ডাইরেক্টে যদি হি সেড টু মি আই অ্যাম ইল, এটা ইনডাইরেক্ট হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, ঠিক আছে। এটা কিভাবে হলো? সেই টু উঠে টোল্ড হবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে এখানে পাস্ট ইনডিফিনিট হয়েছে, এবং এখানে আই ফার্স্ট পার্সন থাকার কারণে সাবজেক্টের সঙ্গে পরিবর্তন হয়েছে। যেমন হি সেড টু মি আই এম ইল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেখি, স্ট্রাকচার হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ইজ হি রিডিং নাও, ডিড হি অ্যাটেন্ড দ্য ক্লাস। প্রশ্ন করা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। যেমন হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম্পল। তাহলে এটা যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, যেমন রিনি সেড টু মি আর ইউ গোয়িং টু ঢাকা, এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে রিনি আস্কড মি, এবং এটা ইন্টারোগেটিভ। রিনি আস্কড মি ইফ, ইফ ইউ আছে তাহলে এটা অবজেক্টের সঙ্গে, ইফ আই ওয়াজ গোয়িং টু ঢাকা। এটা কিভাবে হলো বুঝছো? সেই টু রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে এখানে আস্কড হয়েছে।
এখানে ইয়েস নো কোয়েশ্চেন করছে, WH কোয়েশ্চেন করে নাই, আর দিয়ে কোয়েশ্চেন করছে। এ কারণে এখানে ইফ হইছে। আর এখানে ইউ থাকার কারণে এটা অবজেক্টের সঙ্গে পরিবর্তন হয়েছে, আই হইছে। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হওয়ার কারণে এটা পাস্ট কন্টিনিউয়াসে হয়েছে। রিনি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু ঢাকা, শি সেড টু মি হোয়ার হ্যাভ ইউ গন। এটা হবে শি আস্কড মি, শি আস্কড মি হোয়ার, এটা WH আছে, WH হবে। হোয়ার ইউ আছে, তাহলে এটা সেকেন্ড পারসন থাকলে সেটা অবজেক্টের সঙ্গে। আই হ্যাড গন, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তাই এটা পাস্ট পারফেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন? ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ওপেন দ্য ডোর, এটা আদেশ বুঝাইছে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, রিকোয়েস্টেড, প্লিজ বলছে। নেভার টেল এ লাই বা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে অ্যাডভাইসড বুঝাইছে। যদি আমরা এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, যেমন আই সেড টু হিম গিভ মি আ কাপ অফ কফি, ঠিক আছে, আই সেড টু হিম, আমি তাকে বললাম যে আমাকে এক কাপ কফি দাও, আমি এটা অর্ডার করছি। আই অর্ডার্ড হিম টু গিভ মি আ কাপ অফ কফি, এখানে টু হবে, ইনভার্টেড কমা উঠে টু হবে, এটা ভুল হয়েছে। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে টু হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে নট আসবে, নট টু হবে। ঠিক আছে, এই যে এখানে আমরা যেভাবে পড়ে আসছি, এই যে দেখো, অপটেটিভ, অপটেটিভ না ইম্পারেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হবে অর্ডার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, কিছু না বোঝা গেলে টোল্ড, এবং ইনভার্টেড কমা ওঠে টু বা নট টু। যেমন আই অর্ডার্ড হিম টু গিভ মি আ কাপ অফ কফি, দ্য টিচার সেইড মিম ডোন্ট টেল এ লাই, দ্য টিচার অ্যাডভাইসড মিম নট টু টেল এ লাই। ঠিক আছে, এখানে নট টু হবে, ডোন্ট আছে এই কারণে নট টু, ইনভার্টেড কমা উঠে টেল আ লাই। অপারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে। ফাদার সেড টু মি, এখানে এতটুকু হবে, ফাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এটা ইনডাইরেক্টে হবে ফাদার উইশড মি দ্যাট, এটা উইশড করছে, ঠিক আছে। আল্লাহ মাইট ব্লেস মি, ফাদার উইশড মি দ্যাট। আমরা জানি যে অপারেটিভ সেন্টেন্সে সেই টু, এখানে এই রিপোর্টিং ভার্বটা উঠে উইশড বা প্রেইড হয়, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়। আল্লাহ এটা হচ্ছে সাবজেক্ট, মেটা মাইট হয়ে যাবে, ব্লেস ইউ আছে, এটা মি হয়ে যাবে, এটা সেকেন্ড পারসন অবজেক্টের সঙ্গে গেছে। এক্সক্লামেটরি সেন্টেন্স যেমন, এটার স্ট্রাকচার হচ্ছে হোয়াট বা হাউ, WH কোয়েশ্চেন হবে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ, শি সেইড হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, ঠিক আছে। এটা সে এক্সক্লাইমেট উইথ জয়ের সঙ্গে বলছে, তাহলে সেইড উঠে এক্সক্লাইমেট উইথ জয়, আর ইনভার্টেড কমা উঠে হচ্ছে দ্যাট হবে। সে এক্সক্লাইমেড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইজ আছে তাহলে এটা ওয়াজ হবে। হোয়াট বা হাউ থাকলে ভেরি হয়, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল বার্ড। হাউ থাকলে মাছ হয়, হোয়াট থাকলে এ ভেরি গ্রেট হয়। ইম্পর্টেন্ট রুলস, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কাউকে সম্বোধন করলে অ্যাড্রেসিং অ্যাজ, তারপরে তার নাম হবে, এরপরে নিয়ম অনুসারে যেভাবে সেভাবে। যেমন হি সেড টু মি ব্রাদার আই এম হেল্পলেস, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হেল্পলেস। বুঝছো এটা কিভাবে হয়েছে? অ্যাড্রেসিং অ্যাজ, তারপরে ব্রাদার, এটা সম্বোধন করছে ব্রাদার বলে, এরপরে যেভাবে আমরা করে আসছি এতক্ষণ ঠিক সেইভাবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে হি রিপোর্টিং ভার্ব উঠে টোল্ড মি, এরপরে হচ্ছে ইনভার্টেড কমা উঠে দ্যাট, আর আই এম হেল্পলেস, এখানে আই এটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে গেছে, হি ওয়াজ হেল্পলেস, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। যা কিছু বলে সম্বোধন করুক অ্যাড্রেসিং অ্যাস হবে, শুধু স্যার বললে রেসপেক্টফুলি হবে। যেমন হি সেড টু মি স্যার আই এম হেল্পলেস, হি রেসপেক্টফুলি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হেল্পলেস। সব কিন্তু ঠিক আছে, শুধু স্যার বলছে এই কারণে রেসপেক্টফুলিটা সাবজেক্টের পরে আসছে। একজন বারবার কথা বললে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড বা সেইড, তারপরে আমরা আরেকবার বললে সেটা অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, এগেন অ্যাডেড দ্যাট। ইন্টারগেটিভের ক্ষেত্রে এখানে ভুল আছে, ইন্টারঅ্যাক্টিভ লেখেনটা ইন্টারগেটিভের ক্ষেত্রে আস্কড, অলসো আস্কড, এগেন আস্কড, ফার্দার আস্কড। লেটস বা লেটাস থাকলে প্রপোজড দ্যাট প্লাস সাবজেক্ট উই হয় আর শুড হয়, এবং আমরা নর্মালি যেভাবে করি সেভাবে হয়। লেট থাকলে অফার্ড বা রিকোয়েস্টেড, সাবজেক্ট আজীবন উই হবে এই লেট বা লেটাসের।
হোয়াট এ এম থাকলে ভেরি গ্রেট, হাউ থাকলে ভেরি বা গ্রেট, এটা একই হবে। আর আমরা পড়ছিলাম যে আগেটা ওইটা এভাবেই, হাউ থাকলে মাচ, হোয়াট এ অ্যান থাকলে ভেরি গ্রেট, যেটা যখন দরকার সেটা তখন দিতে হবে। ডাইরেক্ট এগুলা থাকলে ইনডাইরেক্ট এগুলো হবে, যেমন টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং নাইট, দ্য ফলোয়িং উইক হবে এটা। নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড বা উড, উচিত অর্থে শুড আর অলওয়েজ উড হবে। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নাও থাকলে দেন, ওয়েল থাকলে উড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। এগুলো কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় কিন্তু এই যে এগুলা হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ হবে, যে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে হবে। যেমন টুডে থাকলে দ্যাট ডে যেভাবে বললাম, ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। আবার ইনডাইরেক্ট এটা থাকলে ডাইরেক্ট করার সময় কিন্তু ওইটা আসবে। ইনডাইরেক্ট এটা যদি দেওয়া থাকে, আমরা যদি ডাইরেক্ট করি, দ্যাট ডে থাকলে টুর ডে হবে। উল্টা পাল্টা উভয় ভাবে হচ্ছে মুখস্থ করতে হবে। যেটা বললাম, শ্যাল থাকলে শুড হবে শুধু উচিত অর্থে, আর সব ক্ষেত্রেই উড হবে বেশিরভাগ। ডু ডাজ ডিড এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাসার্টিভ করলে প্রশ্নবোধক থাকে যদি, সেটা এগুলো উঠে যায়। যদি আমরা ওই যে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড দিয়ে কোয়েশ্চেন করি তাহলে এগুলো উঠে যাবে। কারো প্রশ্নের উত্তর দিলে রিপ্লাইটি হবে। তোমরা পুরা ক্লাসটা নোট করবা, দেন হচ্ছে এগুলা বারবার রিভিশন দিবা, তাহলেই হচ্ছে তোমরা অ্যান্সার করতে পারবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা